এই লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে মাফ করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এক নাম্বার হচ্ছে মুশরিক, দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যারা মাফ করেন না সে হচ্ছে বিদ্বেষ পোষণকারী। শবে বরাতে আপনার দায়িত্ব কি, কর্তব্য কি? বাংলাদেশে শবে বরাত নিয়ে দুইটা সিস্টেম তৈরি হয়ে গেছে। এক সিস্টেম হচ্ছে খুব বাড়াবাড়ি, আর এক সিস্টেম হচ্ছে খুব ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখানে আপনার করণীয় কি জানা দরকার আছে না নাই? লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে সিজদায় লুটিয়ে পড়ে আছেন। সিজদাটা এত দীর্ঘ করলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করলেন যে আল্লাহর নবী মনে হয় দুনিয়া থেকে ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি হয়তো বা আল্লাহর জিম্মায় চলে গেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলেন। নবীজি যখন টের পেলেন তখন উঠিলেন। উঠার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, ওগো নবীজি, আপনি যে সিজদায় লুটায় পড়েছিলেন আমি তো ভয় পেয়ে গেছি, না জানি আপনার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আর কখনো আপনারা এত দীর্ঘ সিজদা দিতে দেখি নাই, কিন্তু আজকে এত দীর্ঘ সিজদা দিতে দেখলাম, এর কারণটা কি? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি কি জানো না আজকে কোন রাত? আজকে হচ্ছে শাবানের মধ্য রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি কি মনে করেছ তোমার হকটা আমি নষ্ট করে ফেলেছি? আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, না, আপনি আমার হক নষ্ট করেন নাই, বরং আমি আতঙ্কিত হয়ে গেছিলাম যে আল্লাহর নবী এত দীর্ঘ সিজদা কখনো করেন নাই, কেন আজকে সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না? এই জন্যই আমি উদ্গ্রীব হয়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম। আল্লাহর নবী বললেন, আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টিপাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই রজনীতে অনুগ্রহ কামনা করে তাদেরকে অনুগ্রহ করেন, যারা এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা বেঈমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারা এমন আচরণ করে যেটা কুফরের আচরণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। এ রাত্রে যারা বিদ্বেষ পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করেন না। সুতরাং আজকের রজনীতে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটির জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে হাদিসগুলো দুর্বল, আবার অনেকে বলে হাদিসগুলো দুর্বল হলেও আমলযোগ্য। হাদিস দুর্বল যদি হয় সেটা আমল করা যায় কি যায় না, এই নিয়ে মতবিরোধ আছে। তবে অধিকাংশ ইসলামিক স্কলার তারা বলছেন হাদিসের কথাগুলো কখনো দুর্বল হয় না, বরং দুর্বলতা প্রকাশ পায় রাবীদের মধ্যে। এই জন্য কোনো সমাজে যদি দুর্বল হাদিস প্রচলিত থাকে সেটা আমলযোগ্য হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এই লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে মাফ করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এক নাম্বার হচ্ছে মুশরিক, দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যারা মাফ করেন না সে হচ্ছে বিদ্বেষ পোষণকারী। হিংসুক মানুষ আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্য শাবানের রজনীতে দুনিয়ার সব মানুষগুলোকে মাফ করে দেয় যারা মাফ চায়। শুধু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এক নাম্বার হচ্ছে মুশরিক, দুই নাম্বার হচ্ছে বিদ্বেষ পোষণকারী। বলুন নাউজুবিল্লাহ। হিংসা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না, শিরকি আচরণ করা যাবে না। এই রজনীতে মাফ পাবেন না। আল্লাহ নবী আরো বলছেন, এই রজনীতে তোমরা কি আমল করবা? বাংলাদেশে অনেক প্রচলিত আমল রয়েছে এই রজনীকে কেন্দ্র করে। 4 রাকাত করে অনেকে নামাজ পড়তে বলে, অনেকে বলে 3 বার কুল হল্লা পড়বেন, অনেকে বলে সূরা ইয়াসিন পড়বেন না।
আল্লাহর নবী এই সমস্ত কথা বলেন নাই, তিনি শুধুমাত্র বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রিকালীন সময় তুমি নামাজ আদায় করবা আর দিনের বেলায় রোজা রাখবা। বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত হাদিসের ব্যাপারে অনেকে প্রশ্ন উঠায় যে এগুলো দুর্বল হাদিস। আবারও বলি, বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই করা যাবে না। এই রজনীকে কেন্দ্র করে অনেকে এমন কিছু উদ্ভট কথাবার্তা বলে, এ রাত্রে গোসল করলে যত ফোঁটা পানি এই গোসলের মধ্য দিয়ে ঝরে যায় ততগুলা গুনাহ মাফ হয়ে যায়। বলে কি বলে না? ভিত্তি নাই। কি নাই? ভিত্তি নাই। ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, এশার পরে বাড়িতে ফিরছে, যাই নামাজ একটা বগলের নিচে নিয়ে চোখে সুরমা আর আতর মায়েরা আইসা সবে বরাতের নামাজ শুরু করছে। কাজ হবে? আগে ফরজ করেন, তারপরে নফল। আবার দেখবেন সারাদিন নামাজের খবর নাই, হালুয়া রুটি নিয়ে টানাটানি আছে না নাই? কেউ টিয়া কালারের হালুয়া বানায়, কেউ লাল কালারের, কেউ হলুদ কালারের হালুয়া নিয়ে প্রতিযোগিতা। কি খালা, এত হালুয়া নিয়ে এত আয়োজন কেন? এত রঙের ঢঙের হালুয়া কেন? রুটি নিয়ে এত টানাটানি কেন? কই এই রুটি যারা বানাবে, এই হালুয়া যারা বানাবে, আরশের নিচে বিশেষ ছায়া পাবে। নাউজুবিল্লাহ বলেন। তো হালুয়া রুটি বানাচ্ছেন কারণটা কি? কই নবীজি উহুদে দান্দান মুবারক যখন শহীদ হয়েছিল, তখন আল্লাহর নবীর এই দান্দান মুবারক শহীদ হওয়ার পরে আল্লাহর নবী শক্ত খাবার খাইতে পারতেন না, এই জন্য হালুয়া রুটি আমরা আয়োজন করি। মজার বিষয় কি জানেন? হালুয়া রুটিটা বানানো হয় কত তারিখ? শাবানের 15 তারিখ। কথা বলে না? শাবানের কত তারিখ? মানে মধ্য শাবানে। অথচ উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে 7ই শাওয়াল। কয় শাওয়াল? 7ই শাওয়াল মানে কি? আরে রোজার ঈদের পরে 7 দিন পর উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। তো উহুদের যুদ্ধ সংগঠিত হইল 7ই শাওয়াল, মানে ঈদের আরো 7 দিন পর, নাকি? পহেলা শাওয়াল ঈদ হয় না? আরো 7 দিন পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। তো হালুয়া রুটি আপনি সেখানে 7ই শাওয়াল খাওয়ার কথা। যদি আপনারটাই মেনে নিলাম যে হ্যাঁ আল্লাহ নবী নরম খাবার খাইছে, মেনে নিলাম, আপনি যুদ্ধ হলো 7ই শাওয়াল, 15 শাওয়ালে আপনি হালুয়া রুটি মারেন কা? কথা বলে না? বুঝতে পারছেন? এই সমস্ত জিনিসগুলা, উপাদানগুলো মূলত এসেছে ইরান আর পাকিস্তান থেকে। রুটি হচ্ছে পাকিস্তান থেকে আসছে, আর হালুয়া আসছে ইরান থেকে। কারণ কি? হালুয়া ইরানে বেশি খায়, রুটি পাকিস্তানে বেশি খায়। তো এই পাকিস্তান আর ইরান থেকে এসে এই বাংলাদেশে সবে বরাতের হাইলা রুটি হয়ে গেছে। বুঝছেন? হালুয়া রুটি খাওয়া হারাম না, কিন্তু এই দিনেই খাইতে হবে এরকম কোনো ভিত্তি আছে? যে কোনো দিন খান, সমস্যা নাই। যে কোনো দিন খান, সমস্যা নাই। হালুয়া রুটি হালাল জিনিস, হারাম জিনিস না। কিন্তু এই সবে বরাতের সাথে হালুয়া রুটিকে জোড়ে দেওয়া, এটা কোনোভাবেই উচিত না। এমনি প্রতিদিন আপনি খান, সেদিনও খান, নো প্রবলেম। ঈদের দিন খান, নো প্রবলেম। ইফতার সাহারিতে খান, নো প্রবলেম। কিন্তু আপনি শাবানের এই মধ্য রজনী অথবা মধ্য দিবসে আপনি যদি খান, এটা সুন্নাহ সম্মত হবে না। সুতরাং হালুয়া রুটি নিয়ে টানাটানি করা যাবে? দিনের বেলায় রোজা রাখবেন, একটা রোজা রাখলেও আদায় হয়ে যাবে। কারণ সুমু নাহারাহা বলা হয়েছে, সুমু রোজা রাখো। কয়টা আল্লাহ নবী উল্লেখ করে নাই। যেহেতু বলেছেন একটা রাখলেও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। যদি 3টা রাখতে চান, আল্লাহ নবী তো আসলে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রেখেছে শাবান মাসে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনারাও রোজা রাখবেন যারা পারবেন, আর যারা পারবেন না তারা রাখবেন না। নফল রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। রাত্রেবেলায় কিছু পোলাপান, আজ থেকে মনে হয় 8-10 বছর আগে সাভারেই 6-7 জন যুবককে পিটে মনে হয় মেরে ফেলছিল, ডাকাত সন্দেহ। মনে আছে আপনাদের? আছে না নাই? মনে আছে না? এই বাংলার জমিনে কিছু যুবক এই সবে বরাতের রাতটাকে একটা আড্ডাবাজির রাত বানাইছে। একটা ভ্যান ভাড়া করে, কি ভাড়া করে? অথবা একটা পিকআপ ভাড়া করে। পিকনিকে যেরকম ডিজে পার্টি করতে 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 এই যে ঘুরে বেড়াই, এরকম বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন এলাকায় যায়, আর চুপে চাপে চিপাই চাপাই গিয়ে একটু বিড়ি টিড়িও টানে। কথা বলেন? এ রাতটাকে বিড়ি টানার রাত? এ রাতটাকে এরকম ঘোরাফেরার রাত?
যুবকরা যারা এই কাজগুলো করে আসলে হারাম কাজ করে, এগুলো জান্নাতি কাজ না, এগুলো জাহান্নামী কাজ। আল্লাহ হেফাজত করুন, বলো না আমিন। আতশবাজি কেউ করবেন না। আতশবাজি করে অনেকে, আতশবাজি করবেন না। এই রাতকে কেন্দ্র করে মসজিদে মিষ্টি নিয়ে আসতে হবে, জরুরি না। এ রাতকে কেন্দ্র করে মসজিদে মিষ্টি নিয়ে আসতে হবে, জরুরি না। অন্য দিন আনেন না, শুধু এই রাত্রি কেন? মিষ্টি যদি খাওয়াইতে চান যে কোনো রাতেই আপনি খাওয়াইতে পারেন। মনে রাখবেন, আল্লাহর নবীর থেকে যেগুলো প্রমাণিত না আমরা সেগুলো করব না। যেগুলো প্রমাণিত আছে, হাদিস আছে, এই যে এগুলো যে হাদিসগুলো বললাম, 3টা হাদিস বলেছি, এই হাদিসগুলো আছে। এখন দুর্বল নাকি সবল এগুলো নিয়ে মতবিরোধ আছে, কিন্তু জিলাপি খাইতে হবে, মিষ্টি খাওয়াইতে হবে, হালুয়া দিতে হবে, এগুলো নিয়ে একটা হাদিসও নাই। সেগুলো মানার দরকারটা কি? জিলাপি যে 250 টাকা দিয়ে কিনতেন, 2.5 কাছের 3 খান জিলাপি, 3 কেজি জিলাপি, এই জিলাপির টাকাগুলো মসজিদে দিয়ে যান, বেশি কাজে লাগবে, তাই না ভাই? সুতরাং এগুলো করবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে সবে বরাতে হালুয়া রুটি জরুরি না। আমল করব কি? রাত্রিবেলায় বিশেষভাবে 2 রাকাত করে নফল পড়বেন। যারা ফরজ পড়ছেন, 5 ওয়াক্ত নিয়মিত যারা পড়েন, 2 রাকাত করে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে আপনার সহজ মনে হবে সেখান থেকে আপনি পাঠ করবেন। কোরআনের কোনো সূরা ম্যান্ডেটরি করবেন না। যারা নামাজ পড়তে চান, এখন কারো ঘুম আসছে, নামাজ পড়তে ভালো লাগতেছে না, কিন্তু এশার নামাজ পড়েছেন, আপনি ঘুমায় যান, আপনার জন্য জরুরি না। এই রাত্রে নামাজ না পড়লে আপনার জীবন বরবাদ হয়ে যাবে, বা রিজিকে সংকট হয়ে যাবে, অথবা এই রাত্রে নামাজ না পড়লে আপনার কবর আযাব শুরু হয়ে যাবে। বিষয়টা এরকম না। আল্লাহর নবীর কিছু হাদিস আছে, গুরুত্ব বোঝা যায়, এই জন্য আমরা আমল করি। এই জন্যই বললাম, বাড়াবাড়ি সারাসারি কোনোটাই করব না। যারা আমল করতে চায় আমল করুক, যারা আমল করবে না তাদেরকে আবার কাফর ফতোয়াও দিতে যাব। কিছু মানুষ আছে যে জীবনে মসজিদে আসেই না, 1 রাত আসে, শুধু কোন রাতে? শবে বরাতের রাত। ওরা আসতে দেন না। ওই রাত্রে আইসাও যদি কোনোভাবে তার হৃদয়ে নূর পয়দা হয়, তার হৃদয়ের মধ্যে মসজিদের প্রতি ভালোবাসা তৈরি হয়, ক্ষতি আছে? আসুক না, একদিন হলেও তো আসছে। ও তো নাও আসতো, এরকম তো কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, ও আসলো না, কবরে চলে গেল, লাভটা কি হলো? এমনও তো হতে পারে। এমন বিধর্মীদের ক্ষেত্রেই হয়েছে যে একদিন মসজিদে গিয়েছে, মুসলমানদের এই সারিবদ্ধভাবে নামাজ আদায় দেখে ইসলাম কবুল করে ফেলেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আসে, আসতে দেন, আটকানোর কি আছে? কিন্তু বাংলাদেশে কিছু মানুষের শবে বরাত নিয়ে দৃষ্টিভঙ্গি, ওরে বাবারে বাবা, সুদ ঘুষ জেনা ব্যভিচারে গোটা সমাজ ছায়া গেছে। মোদি টোদি নিয়ে এগুলো মুখে কুলুপাইটা রাখে, শবে বরাত নিয়ে মনে হয় যে বাংলাদেশ থেকে ইসলাম দূরে চলে গেছে। এমন একটি শবে বরাত পালন করলে মনে করে ও মুসলমান, এটাও কাফের। এরকম আছে না নাই? কেন ভাই, কেন? এরকম মনে করাও যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।